সৌদি আরবে উমরাহ যাত্রায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে ৪২ জন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে তেলবাহী ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? এখনো পর্যন্ত আপডেট কি পাচ্ছ? দেখো, মদিনা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ৪২ জন ভারতীয় যাত্রী যারা মূলত তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে গেছিলেন, তারা একটি বাসে করে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাচ্ছিল। মক্কাতে উমরাহ যাত্রার পরে তারা মদিনার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় রাস্তায় মুকপুরি হাট নামে একটি জায়গা আছে, মদিনা থেকে ১৬০ কিলোমিটার আগে। সেখানে একটি ডিজেল বাহী ট্যাঙ্কারের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়, আর তার ফলেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। অন্তত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে ১৬ জন তেলেঙ্গানা হায়দ্রাবাদের বাসিন্দা, আর বাকিরা বিভিন্ন জায়গা থেকে হায়দ্রাবাদের একটি গ্রুপের মাধ্যমেই সৌদি আরবে এসেছিল এবং তারা মক্কা এবং মদিনায় তাদের তীর্থ করতে যাওয়ার কথা ছিল। এবং মক্কাতে তারা তীর্থ করার পর উমরাহ যাত্রা সম্পূর্ণ করার পর তারা মদিনার উদ্দেশ্যে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে ১৬ জন মহিলা ছিল এবং ২০ জন মহিলা ছিল এবং ১১ জন শিশু ছিল। এছাড়াও আরো কিছু বয়স্ক মানুষও ছিল বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। হায়দ্রাবাদ থেকে গত ৯ নভেম্বর ওই দলটি সৌদি আরবের উদ্দেশ্যে গেছিল। ইতিমধ্যেই হায়দ্রাবাদ সরকারের তরফ থেকে তেলেঙ্গানার ইনফরমেশন টেকনোলজি মিনিস্টার ডি শশীধর বাবু মৃতদের পরিবারের সাথে গিয়ে দেখা করেছেন এবং পাশাপাশি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তিনি আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন এবং পরিবারগুলোর পাশে থাকার বার্তা দিয়েছেন। এই বিষয়টিকে কেন্দ্র করে হায়দ্রাবাদের বিশেষত যেটা জানা যাচ্ছে যে চারমিনার সংলগ্ন এলাকা থেকেই এই গ্রুপটি গিয়েছিল। ফলে চারমিনার এবং ওল্ড হায়দ্রাবাদ জায়গায় সেইখানে একটা শোকের পরিবেশ নেমে এসছে। অন্যান্য উমরাহ যাত্রীদেরও যারা ভারত থেকে বা তেলেঙ্গানা থেকে গেছে তাদেরকেও সাবধানে চলাফেরা করার আবেদন জানানো হয়েছে ভারতীয় দূতাবাসের তরফ থেকে। বিষয়টিকে কেন্দ্র করে একটি শোকের পরিবেশ তৈরি হয়েছে, কারণ এই সময় প্রচুর হজ যাত্রী এবং উমরাহ যাত্রী তারা সৌদি আরব যান। সেই সময় এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা একটা শোকের পরিবেশ তৈরি করেছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ যে খবর পাওয়া যাচ্ছে তাতে করে ভারতীয় দূতাবাসে ইতিমধ্যেই সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে, উদ্ধার পাশাপাশি সহায়তা এবং মৃতদেহ স্বজনদের কাছে পাঠানো নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। সৌদি সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উমরাহ এই যাত্রায় ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার সহ কার্যত দেশ জুড়ে। এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।